আমাদের যে ট্রেনিংগুলো দেওয়া হয় সেগুলো আমরা ল্যাবের মাধ্যমে করি। আজকে এসেছি আমরা মাঠ পর্যায়ে একটি এসি ইনস্টল করার জন্য। এখানে আমরা অনেক বাধার সম্মুখীনের মাধ্যমে আমরা বিভিন্ন অবস্থাতেই সেফটি সহকারে আমরা এসিগুলো ইনস্টলেশন করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাজেদুল ইসলাম, আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির দ্বিতীয় ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে এসেছিলাম। আজকে আমরা এখানে এসি ইনস্টলেশনের কাজ করলাম, সেটা আবার 4 টনের ক্যাসেট টাইপ এসি। এই কাজটা স্টুডেন্টদেরকে প্রথম পর্যায়ে নিয়ে ফিজিক্যালি কাজ করাটা একটু কষ্টকর ছিল, কারণ এটা আমরা যদিও প্র্যাকটিক্যালি ক্লাসে শিখায় দেওয়া হয়েছে, ওনারা শিখেছে। এখন তারপরও আমরা এখানে যখন ফিজিক্যালি কাজটা করতে গিয়েছি তখন আমরা দেখলাম এখানে ইনডোর ইউনিটটা লাগানোর সময়ও যে চ্যালেঞ্জগুলো ছিল, থ্রেড রড কাটা, নাটগুলো লাগানো, পাইপিং করা, পাইপিংয়ের ভিতরে ঝালাই দেওয়া, এরপরে আউটডোর ফিটিং করা, আউটডোরটা উঠানো, এসব আসলে বিশাল এক চ্যালেঞ্জ ছিল। তো আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি অভিজ্ঞতার আলোকে ওনারা কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে খুব সুন্দরভাবে কাজ করতে পারছে। আসলে যেভাবে আমি আশা করছিলাম তার চাইতে অনেক ভালো কাজ করছে। তো আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। আর ওনারা যেভাবে কাজ করছে, যেভাবে কাজের অভিজ্ঞতাটা এখানে হলো, এটা কিন্তু বাস্তব জীবনে অনেক উপকারে আসবে। এমনকি ওনারা যে বিভিন্ন সমস্যা যেগুলো সামনে আসছে ওনারা কিভাবে এটা ওভারকাম করবে সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারছে। তো আলহামদুলিল্লাহ আর একটা বিষয় সেটা হচ্ছে আমরা এই যে এয়ার কন্ডিশনিং সিস্টেমে বিশেষ করে যে প্রবলেমটা দেখি সেটা হচ্ছে যে আমরা এসি ইনস্টলেশন করার পরে ভ্যাকুয়াম করি না। এই ভ্যাকুয়ামের গুরুত্বটা কিন্তু খুবই অনেক গুরুত্বপূর্ণ। আপনারা দেখতেছেন আমরা কিন্তু প্রায় 20 মিনিট নাগাদ ভ্যাকুয়াম করতেছি প্রপার নিয়মে। আমরা যেভাবে প্র্যাকটিক্যাল ক্লাসে দেখাইছি ওভাবে কিন্তু ওনারা ধারাবাহিকভাবে কিভাবে ভ্যাকুয়াম হচ্ছে, আবার প্রেসার দেওয়া হয়েছে, সাবান ফেনা দিয়ে চেক করা হয়েছে, ধারাবাহিকতা মেনটেন করে কাজ করতেছে। আমাদের কাজ শেষের পথে, আমরা কিছুক্ষণের মধ্যেই ইলেকট্রিক্যাল লাইন দিব, দিয়ে চালিয়ে চেক করে তারপরে আমরা কার্য সম্পাদন করব। তা আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, স্টুডেন্টদের জন্য দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে ভালো পর্যায়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।